কিন্তু কষ্টের ছিল। মেজর জিয়া রহমানকে মেরে ফেলার পর তার সন্তান দুই সন্তানই কষ্ট করে। যেমন ধরেন কোকো আমাদের বড় ভাই, তিনি মারা গেছে মা বেঁচে থাকাকালীন, তাহলে এটা কি ভালো নাকি? আবার দেখা তারেক জিয়া আজকে 17 বছর বিদেশে ছিল। আমি হয়তো বিএনপির রাজনীতি করি না, আমি আমার জনকল্যাণ পার্টি করি। এই যে বিদেশে ছিল, দেশ রাইখা বিদেশে পলায় থাকতে হওয়া, এটা কিন্তু ভালো না। যেমন ধরেন আমি গ্রাম সাইডে ঢাকা চলে আইছি নির্যাতনের খেলায়, এটা কি ভালো? আমি এখন যদি গ্রামে যাইতে না পারি, এটা তো ভালো না, এটা খারাপ না? সেই হিসাবে খুব কষ্টে দিন গেছে ওনাদের পরিবারের এবং দেশের মানুষের অনেক কষ্ট গেছে। এটা সব রাজনৈতিক আমলেই হয়, বলেন আওয়ামী লীগের আমলে হয়, বিএনপির আমলে হয়, জাতীয় মানে রাজনীতির কিছু সময় সময় ভালো যাবে মানুষ, সময় সময় খারাপ যাবে। তাহলে আওয়ামী লীগের আমলে খুব খারাপটা বেশি গেছিল আর কি। এটা আসলে ঠিক না। সবাই সুস্থ জীবন আমরা চাই, সুস্থ রাজনীতি চাই, তাহলে সব ঠিক হয়ে যাবে। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। তিনি তিনবার না, চারবার। যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার যে রাজনৈতিক যে কার্যকলাপ বা উন্নয়নের কথাগুলো হ্যাঁ কেমন হ্যাঁ ছিল তার? হ্যাঁ, আমি তো খালেদা যে ম্যাডামের আমল দেখছি। আমি তখন ক্লাস 2 তে পড়ি। এই রূপগঞ্জে মুরাপাড়া একটা সি বোর্ডে তিনি গেছিলেন। সি বোর্ডে আমার বাড়ির পাশে আর কি নদী, তার বাড়ির পাশে থামছে আর কি। সরকারি কোয়ার্টারে বড় হয়েছি তো, তা দেখলাম তিনি খুব ভালো মানের লোক ছিল, অনেক মানুষ ছিল। কিন্তু ওই সময় বিএনপির দল অধপতন হওয়ার কিছু কারণ ছিল। বিএনপির অধপতন হওয়ার কারণ ছিল তার কিছু নেতাকর্মী, উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা। যেমন ধরেন ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে আওয়ামী লীগ তারা পচাইছে, ঠিক আওয়ামী লীগ তো অনেক হিয়ারিং একটা দল। আর ঠিক তেমনি ম্যাডাম খালেদা যে খুব ভালো মানের লোক ছিল, ওই তারে পচাইছে কিছু দুই নেতারা তার ওই সময় তারে পচাই দিছিল। নাহলে তিনি ওই সময় আরেকবার ক্ষমতায় আসতে পারতেন, আরো একবার ক্ষমতা আসতে পারতেন। তারপর যখন হাসিনার আমল আসলো, আবার একটা ভুল করছিল যে তিনি জোট করেন নাই, তার জোটে কম দল ছিল। আর শেখ হাসিনা ম্যাডাম ওই সময় জোট করছিল বৃহৎ একটা জোট, 14 দল। 14 দল কারা কারণে ওই 4টা দল এক হয়ে গেছিল দেখে আওয়ামী লীগ আসছিল। কিন্তু আওয়ামী লীগ আসা প্রথমবার ভালোই করছে, তো সেকেন্ড বার থেকে সে একটা অশান্তি শুরু করছে। এই অশান্তি দেশের মানুষের খুব নির্যাতন, খুব জ্বালা যন্ত্রণা। বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী কেন বলা অবশ্যই হয় আপনার অবশ্যই মতে? তিনি আপসহীন। তিনি আওয়ামী লীগের সাথে কখনো আপোষ করেন, কারণ আওয়ামী লীগ তো স্বৈরাচারী হয়ে গেছিল প্রথমবার। কিন্তু শেখ হাসিনা যখন প্রথম আসছে ক্ষমতায়, আপনারাই দেখছেন, মিডিয়ার বারেই জানেন, প্রথমবার যখন ক্ষমতায় আসছে অনেক ভালো কাজ করছে শেখ হাসিনা। কিন্তু যখন সেকেন্ড বার আসছে, তার দলের যে ছাত্রলীগ যে সংগঠনটা ছিল, এই ছাত্রলীগ সংগঠনটা পচায় ফেলাইছে আওয়ামী লীগটারে। এই দেশে কি আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চান? না না, আওয়ামী লীগের রাজনীতি আর আসবে না। কেন? কেন? আওয়ামী লীগ তো বড় বৃহত্তম দল, আরে ভাই ঠিক তারা আছে, স্বাধীনতার পক্ষে ছিল। না আসলে শোনেন তাদের একটা কথা রাজনীতি বলি, কেন এই বাংলা মাটিতে সম্ভব না? এর কারণটা একটু ভালো করে বলি। এর কারণটা হইলো আওয়ামী লীগ যে পাকিস্তান থেকে যুদ্ধ করে আইছে সেই দল, কিন্তু যে বঙ্গবন্ধু ছিল ভালো লোক ছিল, সেই ভালোটা তো ধৈর্য রাখতে পারে নাই ছাত্রলীগ। তারা তো ভালো ধরে রাখতে পারে নাই, তারা গ্যাঞ্জাম সহিংসতা এগুলো কইরা আওয়ামী লীগের বদনাম কইরা নৌকার একটা ডুবাই দিছে। তারা আবার কিভাবে নৌকা ভাসবে কিভাবে? অনেকে একটা এখন তো কারণ নৌকা বলেছিলেন তো কিছু উপর দিয়েও চলে, বিমানের মতন এই চলে। একটা কারণে তো এটা আমাদের কিভাবে মাটিতে আসবে? করতে বলেন। বলেন। না আমি খারাপ বলতেছি, হ্যাঁ বলেন, বলতে কিছু থাকলে খারাপ বললে বলেন। আওয়ামী লীগকে তো ডুবাই ফেলাইছে, আর এখন নদী শুকায় যায়, এখন আর নৌকা নাই, বুঝছেন? নদী শুকিয়ে গেছে, নৌকা হ্যাঁ, কোথায় গেল? নৌকা উপরতে চলে। এটা কেন আমার মনে কথা হয়? হইলো, আমার শোনেন, আমি ব্যক্তিগত কোনো আওয়ামী লীগের প্রতি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। কোন আওয়ামী লীগের নেতা বলতে পারবো গণ অভ্যুত্থানের পরে তার আমি একটা ফুলের টোকা দিছি? বলতে পারবো না। অথচ ওরা কিন্তু আমার অনেক মারধর করছে, করছে না? ওরা দেখলে আমার কয় যাই হইছে হইছে, এখন আর তোরা আমাকে লই, এই কথা কয়, আমাকে লইস, এই কথার এগুলি অর্থ কয়। কি করছে? বা এই হ্যাঁ কথার যাই অর্থ হোক, এখন কথা হইলো আমি আওয়ামী লীগ বিরোধী না, তবে আমার কথা হলো যে অপকর্মটি করছে সেটা তো অন্যায় করছে, ঠিক আছে? এখন নৌকা ডুববে গেছে, এই নৌকা জাগাইতে হলে 100 বছর লাগবে। আমি বঙ্গবন্ধুরে খারাপ বলছি না, জিয়াউর রহমানকে ভালো বলি, তাদের কোদাল নিয়ে। কিন্তু আমার কথা হইলো বঙ্গবন্ধুও ভালো, কিন্তু বঙ্গবন্ধুরটা ধৈর্য রাখতে যদি পারতো ছাত্রলীগ যুবলীগ, তাহলে হেরা টিকা থাকতো। হেরা ধৈর্য রাখতে পারে নাই দেখে তার সামসারা আওয়ামী লীগের যত সামসারা আওয়ামী লীগ ধ্বংস করে দিছে। এখন এইটা উঠতে নৌকা জাগতে বহুত সময় লাগবে। আবার দেখে এখন বিএনপির সিজন, এখন বিএনপি যদি ধৈর্য রাখতে না পারে,
ধরেন এই যে সকালবেলা মাথাটা নষ্ট করে দিচ্ছে, আমি ওখানে দাঁড়ায় রয়েছি, আমি তো কেউ খোঁচা মারি নাই, বিএনপির লোক না, মানে কিছু উচ্ছৃঙ্খল পোলাপাইন বিএনপির নামে ভাঙ্গা খায়। এরা কিন্তু বিএনপির আদর্শিক কর্মী না, এরা বিএনপির নামে, এরা আওয়ামী লীগও না, এরা বিএনপিও না, মানে এরা হলো উচ্ছৃঙ্খল। এরা বিএনপির নামে, এনসিপির নামে, আওয়ামী লীগের নামে ভাঙ্গা খায়, বুঝলেন? এরা কি করে, পায়ে পাড়াটা লাগে বিভিন্ন দলের ডুবাই দেয়, বুঝলেন? জনগণের সেবা যেটা দিব এটা দিতে পারে না পরে রাজনৈতিক দলগুলি। যেমন আওয়ামী লীগ ধ্বংস করে দিছে, এমন যদি বিএনপি যদি না বোঝে, তো বিএনপিও এমন ধ্বংস করে দিব ওরা। নেত্রী বেগম খালেদা জিয়ার মতন আর একজন আর একজন কি আমরা ফিরে পাবো? না, না, একজন পাওয়া যাবে কেন তার মতন পাওয়ার না। সম্ভাবনা উনি কেন? খুব ভালো মনের মানুষ। কেন? আমি শেখ হাসিনা ম্যাডামকে খারাপ বলতে গেলে একটু আমার বিবেক বাধা দেয়, আমি একটু চিন্তা করি, কিন্তু খারাপ না বলে পারি না। কেন? সে যে ছাত্রলীগটা ঠেকাইতে পারে না, এই দিক তার খারাপ। ছাত্রলীগের সন্ত্রাসটা তিনি ঠেকাইতে পারে নাই, এই জন্য শেখ হাসিনা ম্যাডামকে খারাপ বলি। আর খালেদা যে ম্যাডাম এখন যদি বিএনপির গুছায়, এখন তো উনি মারা গেছে, ওনার ছেলে যদি বিএনপির গুছায় রাখতে পারে তাহলে ভালো থাকবো, আর গুছায় রাখতে হলে আবার বদনাম হয়ে যাবে আওয়ামী লীগের মতো। আমরা তো দেখেছি যে শেখ হাসিনার সরকার তো অনেক উন্নয়নমূলক কাজ করেছে, যেরকমের মেট্রো, পদ্মা সেতু, রোড ঘাট, হ্যাঁ, অনেক উন্নয়ন করছে। এটা এত তো খালেদা উন্নয়নের পরও আপনাদের কাছে কিভাবে ভালো থাকতে হ্যাঁ, পারলেন? এটা খালেদা যে ম্যাডামের আমল তো হয়েছে, সব আমলে উন্নয়ন কম বেশি হয় ইনশাল্লাহ। তবে এই মেট্রো রেলটা একটু এই যে আপনি যে এখন আমাদের একটা বরিশাল যাবেন, কিসে যাবেন? যাই হোক, এটি এখন বলা যাবে না, বললে সমস্যা হতে পারে। কেন? অনেক নেতারা আমার উপরে হিংসা করে, উচিত কথা বললে আবার কোনটা তো কি হয়ে যায়, বুঝলেন না? এখন আওয়ামী লীগের পক্ষ নিয়ে কোনো না, কিছু? না, আওয়ামী লীগের হক আমি কেন বলবো? আমি তো আওয়ামী লীগের বিপক্ষেই ছিলাম, ছাত্রলীগের বিপক্ষে ছিলাম। আওয়ামী লীগের না। ছাত্রলীগ আমরা খালি মারধর করতো। তো আওয়ামী লীগ দলটা কি বাদ করে না, যাচ্ছেন আওয়ামী লীগ নাকি? বাদ হয়ে গেছে, এটা আমরা করি নাই তো, এটা তো তারাই করছে। তারা আওয়ামী আর লীগ ফিরবে না? তারা আওয়ামী লীগের লোক কয় এখন আর আওয়ামী লীগ থাকবো না, আমরা 10 বছর একটু কোল থাকবো, কোল থাইকা দেখি আমরা আত্মশুদ্ধি করতে পারি না, ছাত্রলীগ তার আত্মশুদ্ধি কইরা, পাপ মোচন কইরা, হজ টজ কইরা 10 বছর পরে যদি আমরা আত্মা নামও না হইলে নাই। এই যে আওয়ামী লীগ যাওয়ার পরে এই দীর্ঘ 17 মাসে কি দেখতে পেরেছেন? না, এগুলো বেশি কিছু বলা যাবে না, সমস্যা আছে। 17 মাসে কি হয়েছে দেশের হয়েছে, এগুলো বলা যাবে না। পরিবর্তন, সংস্কার, নিরাপত্তা? না, সংস্কার যেটা ডক্টর ইউনূস সাহেবের কাছে চাইছিলাম, একটা জিনিস হয় নাই। সেটা হইলো কি জানেন? আমি যে ভাবছিলাম যে একটা স্বাধীনভাবে চলবো, কয়দিন স্বাধীনভাবে চলছিলাম, এখন দেখি আবার আমার পায়ে পাড়াটা গন্ডগোল করে কিছু দুষ্কৃতিকারী। এইটা ডক্টর ইউনূস সাহেব ঠেকাইতে পারতেছে না। স্বরাষ্ট্রমন্ত্রী নরম দরম, এরকম নরম দরম স্বরাষ্ট্রমন্ত্রীটা হইব না, শক্ত স্বরাষ্ট্রমন্ত্রী লাগবে, যাতে মুগুর সালান দিতে পারে সন্ত্রাসীকে। একজন নাগরিকের জীবনের নিরাপত্তা কি আছে এই বাংলা মাটিতে? আমারই তো নাই, আমার নাগরিক পুলিশ। আমরা দেখতে পেয়েছি বিগত 3-4 দিন ধরে জনকল্যাণ পার্টির চেয়ারম্যান আরেকজন দাবি হ্যাঁ, করছে, হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ওনার সাথে জানিয়েছে। আমার দেখা হয়েছে। দেখা হয়েছে? জনকল্যাণ পার্টি আরেকজন দেখা হয়েছে, আমি বলছি তুমি করো, কারণ জাতীয় পার্টি নিবন্ধিত ওই সাইডটা, তাহলে আমার ওই সে একটা জনকল্যাণ পার্টি করলে অসুবিধাটা কি? সে তার নামে করবো, আমি আমার নামে করবো, কাজই তো জনকল্যাণ করুক। সাদাত তো সাদাত, সাদাত তাকে ছেলেটা হলো। সাপোর্ট করেন আপনি? হ্যাঁ, আমি ওরে বলছি তুমি সুন্দরভাবে করবা, অন্যায় অবিচার করবা না। কিন্তু আমরা তো জানতাম যে জনকল্যাণ পার্টির চেয়ারম্যান হচ্ছেন খাইরুল, খায়রুল দেওয়ান। আমিও আছি, সেও আছে, কিন্তু আমিও আছি, দুজন কিভাবে হয়? আমিও আছি, একই সেও পার্টির আছে। চেয়ারম্যান। জাতীয় পার্টি যদি সাইডটা নিবন্ধিত থাকতে পারে, তাহলে আমাদের অনিবন্ধিত দুইটা থাকলে সমস্যা থাকে, থাকুক, কাজ করুক, ভালো কাম করুক। আপনারা দুজন এক লাইনে নিল। এক লাইনে না, ওই একটু উচ্ছৃঙ্খল, আমি আবার উচ্ছৃঙ্খল না, আমি সুশৃঙ্খল, বুঝলেন? আমি উচ্ছৃঙ্খল পছন্দ করি না। ঠিক আছে, ধন্যবাদ।